হে এভরিওয়ান, দিস ইজ আনি। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব সেন্ট মার্টিন টু কক্সবাজার জার্নি। অ্যান্ড সেন্ট মার্টিন থেকে কক্সবাজার জার্নি এবার আমাদের কতটা বেশি বিড়ম্বনায় পড়তে হয়েছে অ্যান্ড প্যারা খেয়েছি, সব কিছু নিয়ে থাকবে আজকের একটা ব্লগ। সো স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। এটাই ছিল আমাদের সেন্ট মার্টিনে আজকে লাস্ট লাঞ্চ। আমরা আজকে লাঞ্চ করছি এটা হচ্ছে বেলা বিস্তাতে। তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি যে আমরা লাস্ট ডে ছিলাম বেলা বিস্তাতে। চাইলে তোমরা চেক আউট করতে পারো আমার ব্লগগুলো অ্যানিজ ওয়ার্ল্ডে। বেলা বিস্তার ফুড ছিল অনেক বেশি গুড, আমার কাছে অনেক ভালো লাগছে, টেস্টি, ইয়ামি। অ্যান্ড তোমরা চাইলে আসতে পারো এই বেলা বিস্তাতে, তাদের সার্ভিস থেকে এভরিথিং খুবই ভালো ছিল। আমরা কতটা নেচারের মাঝে বসে লাঞ্চ করছি, পাশেই দেখো ছাগল খাবার খাচ্ছে, কত সুন্দর একটা ভিউ আমরা দেখছিলাম এন্ড সাথে আমরা ফুডটাও এনজয় করছিলাম। দেন আমরা লাগেজ টাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছি অ্যান্ড অটো আমাদের আগে থেকেই কল করা ছিল, অটোও চলে আসছে। এখন আমরা বের হয়ে গিয়েছি শিপের উদ্দেশ্যে। আমাদের শিপ ছাড়বে আজকে বলা হয়েছে 3টায়, তাই আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গিয়েছি। অ্যান্ড এই তো হচ্ছে আমরা ঘাটে চলে আসছি। ঘাটে এসে এখানে দাঁড়িয়ে অনেক ভালো লাগছিল। লাস্ট একটু সেন্ট মার্টিনকে তাকিয়ে দেখছিলাম, আবার ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ আমরা চলে আসবো নেক্সট ইয়ারে। দুজনে একসাথে দাঁড়িয়ে লাস্ট সানসেটটা দেখলাম। আমাদের এটা অলওয়েজ হয়ে থাকে, আসার সময় আমরা লাস্ট সানসেটটা দেখে দেন আমরা কেবিনে ঢুকি। সো সানসেট দেখার পর আমরা কেবিনে চলে যাব, দেন আমরা রেস্ট নেব, আমরা ঘুমিয়ে যাব। ইয়েস, আমরা ঘুমিয়ে যাব। একদম ঘুম থেকে ওঠা হয়েছে আমাদের যখন শিপ নামার কথা রাত 9টায়। বাট শুরু হয়ে গেল এই শিপ নিয়ে প্যারা। নদীর মোহনায় আমাদের শিপটা আটকে গিয়েছে, পানি না আসা পর্যন্ত আমাদের শিপ ঘাটে যাবে না। সো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, 1.5 ঘন্টার মতো হয়ে যায় যখন। দেন আমরা আর ওয়েট করতে পারছিলাম না, কারণ আমাদের একটা মিটিং ছিল অলরেডি কক্সবাজারে, সেটাও আমরা অ্যাটেন্ড করতে পারি নাই। দেন আমাদের এই অবস্থা শুনে আমাদেরকে উদ্ধার করতে চলে আসলো কক্সবাজারের এক বড় ভাই, যিনি আমাদের অনেক কাছে। তিনি নিজেই স্পিড বোট নিয়ে চলে এসেছে আমাদেরকে উদ্ধার করতে। সো দেখতেই পাচ্ছ আমরা শিপ থেকে অলরেডি নেমে গিয়েছি এই তো স্পিড বোট দিয়ে। বাট শিপে যারা ছিল তাদের জন্য অনেক বেশি খারাপ লাগছিল। জানি না শিপ ঘাটে কখন এই শিপটা পৌঁছাতে পারবে, কারণ পানি আসতে এখনো অনেক দেরি। পরে শুনতে পারলাম এই পানি আসতে রাত 2টো বেজে যাবে। সত্যি সত্যি তাই হয়, রাত 2টো পর্যন্ত এই শিপ কিন্তু ঠিক ওই জায়গাতে আটকেই থাকে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু কথা ছিল রাতেই আমরা ব্যাক করব ঢাকাতে, বাট লেট হওয়ার কারণে আমরা সেদিন ঢাকাতে ব্যাক করতে পারিনি। আমাদের থাকতে হয়েছে কক্সবাজারে। অ্যান্ড আমাদের যে কাছের মানুষগুলো আছে তারা আমাদেরকে আর যেতে দেয়নি, আমাদেরকে কক্সবাজারই রেখে দিয়েছে। এই তো আমাদের জন্য হোটেলও বুকিং করে ফেলেছে। আমরা এই হোটেলে উঠলাম, হোটেলে লাগেজ টাগেজ রেখে এখন আমরা চলে যাব বাহিরে আড্ডা দিতে, ঘুরতে। যেহেতু স্টেই করছি কক্সবাজার, সো হোয়াই নট একটু ঘুরে নেই। চলে আসলাম মাই ফেভারিট প্লেস, যেটা হচ্ছে সুইটোপিয়া। তোমাদের সাথে আগে অনেকবার আমি শেয়ার করেছি কক্সবাজার ব্লগে। আমি যখনই কক্সবাজার চলে আসি কাজে ঘুরতে, তখনই আমি এই সুইটোপিয়াতে চলে আসি, তাই আজকেও আর আমি মিস করিনি, চলে এসেছি। নাও দেখছো মর্নিং এর ক্লিপ। চলে আসছি ব্রেকফাস্টে, এটা হচ্ছে সুগারও আমার একটা ফেভারিট প্লেস। সো সুগারে এসে আমরা ব্রেকফাস্টটা করে ফেললাম। নাও চলে যাব আমরা এয়ারপোর্টে। হ্যাঁ, আমরা ব্যাক করছি ফ্লাইটে অ্যান্ড এয়ারস্তাতে এগেইন, কারণ এয়ারস্তার নিয়ে এর আগের এক্সপিরিয়েন্স আমার খুবই ব্যাড ছিল, কারণ একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম আমরা। তোমরা অলরেডি আমার ফলোয়ার, তারা চেক করেছো। অ্যান্ড চলে আসছি এয়ারপোর্টে এসে দেখি অনেক চাপ, কারণ প্রচুর প্যাসেঞ্জার। যেহেতু একটা ভ্যাকেশন শেষ করে সবাই ব্যাক করছিল, একটা ছুটি ছিল লং, দ্যাটস ওয়াই এত প্যাসেঞ্জার। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু ফ্লাইট আগেই ডিলে করে দেওয়া হয়েছিল প্রায় 1.5 ঘন্টার মতো। সো আমরা কিন্তু 1.5 ঘন্টা পরই আসছি এয়ারপোর্টে। ফ্লাইট ঠিক টাইম মতো ছাড়েনি, এটা অ্যাজ অলওয়েজ হয়েই থাকে। টাইমিংয়ে একটা বড় প্রবলেম হয়ে যায়, কোনো কাজই হয় না। যেমন আজকে আমার হাব্বি যে অফিস করবে ব্যাক করে, বাট না, এই ফ্লাইট ডিলে হওয়ার কারণে অনেক বেশি লেট হয়ে যায় অফিসে। এদিকে তো কক্সবাজার সেন্ট মার্টিন খুবই ভালো ওয়েদার ছিল, ঠান্ডা ছিল রাতে, বাট দিনে কিন্তু ওয়েদারটা ঠিকই ছিল, নর্মাল। বাট শুনতে পেলাম ঢাকাতে অনেক বেশি কুয়াশা। অ্যান্ড হ্যাঁ, একটু পরেই উপরে আকাশ থেকে দেখতে পেলাম
ঢাকাতে নামার সময় অ্যাকচুয়ালি কুয়াশা, অনেক অন্ধকার যে দেখাই যাচ্ছে না কুয়াশাতে, অ্যান্ড প্লেন ল্যান্ডিং করাও একটা খুবই রিস্ক এই টাইমটাতে। বাই দ্য ওয়ে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালোভাবে ল্যান্ড করেছি, এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড ঢাকাতে প্রচুর ঠান্ডা, নামার পর থেকেই দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছিল ওয়েদার চেঞ্জ। যাই হোক, আজকে ব্লগ এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবে, অ্যান্ড কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। স্টে টিউন, অ্যানিজ ওয়ার্ল্ড, লাভ ইউ অল, বাই বাই।